অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার, আধুনিক নমরুদ, বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 5টি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল, এর ভিতর 4টি বিষয়ে ফাঁসির আদেশ হয়েছে এবং 1টি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও ঠিক একই কায়দায় আদেশ দেওয়া হয়েছে এবং রাজ সাক্ষী যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে, এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কলঙ্ক চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের উপরে যে কলঙ্ক লেগেছিল, এই জমিনের উপরে যে কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্ক আপাতত ঘষা মাজার কাজ শুরু হলো। তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পুত পবিত্র হবে। এই যে ফাঁসির আদেশ হলো শেখ হাসিনার, প্রশ্ন আসতে পারে না যে এই ফাঁসির, এই রায়, হাসিনার এই অধঃপতন, এই পরাজয়, এই ব্যর্থতা, এটি কি এমনি এমনি হয়েছে, নাকি কোনো দৈবক্রমে, কোনো উপর ওলার একজনের ইশারায়, কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংগঠিত হয়েছে? আমরা এটা বলতে পারি যে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জুলুম করে যে মানুষগুলোকে হত্যা করেছিল, বিচারিক আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছিল, এই মানুষগুলোর অভিশাপে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটি সহ্য করতে পারেন নাই, যার কারণে তিনি হাসিনার উপরে তার পূর্ণ প্রতিশোধ তিনি নিয়ে নিলেন। এটি আমি শুধু বানিয়ে বলছি না, প্রমাণ দিচ্ছি আমি। পবিত্র কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অর্থাৎ, আর যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। এই যে কোরআনের আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কি শেখ হাসিনার সাথে মিলে যায় না? এই আয়াত প্রমাণ করে যাদেরকে হত্যা করা হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, এই লোকগুলো নিরপরাধ ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছে। তারা নিরপরাধ ছিল এবং তাদের উপরে জুলুম করা হয়েছে, তার প্রমাণ কি? তারও একটা প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কারো উপরে অভিসম্পাত দেয়, লানত করে, তাহলে প্রথমে সেই অভিসম্পাত, সেই অভিশাপটি তার দিকে ছুটে যায়। যদি সে সেই অভিসম্পাতের উপযোগী না হয়, প্রাপ্য না হয়, অর্থাৎ সে যদি জালেম না হয়, তাহলে ওই অভিসম্পাতটি আকাশের দিকে উঠে যায়। অতঃপর আকাশ সেটিকে গ্রহণ করে না। যখন আকাশ সেটিকে গ্রহণ করে না, তখন ওই অভিসম্পদ, সে যে ওই অভিসম্পদটি করেছিল, যে ওই অভিশাপটি করেছিল, তার দিকে ফিরে আসে এবং তার উপরেই পতিত হয়। আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে এরা প্রত্যেকেই তাদের মালিকের কাছে বিচার দিয়েছিলেন, বিচারের দায়িত্ব তাদের মালিকের উপরে দিয়েছিলেন। মনে পড়ে আপনাদের সেই দিনের কথা, যখন মাওলানা রফিক বিন সাইদি তার পিতার অবশ্যম্ভাবী মৃত্যুর কথা চিন্তা করে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি ইন্তেকাল করলেন। পেরোলে মুক্তি পেয়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, কোরআনের পাখি, তার জানাজায় এসে সেদিন মহান রব্বুল আলামিনের দিকে হাত উঁচু করে সেই যে আকাশের দিকে তাকিয়ে তিনি আরশের মালিকের কাছে বিচার দিয়েছিলেন, ও আরশের মালিক, তোমার কাছে এই বিচার দিলাম, বাংলার স্বাধীনতা যুদ্ধের বিন্দু মাত্র কোনো কাদা এই সাইদির গায়ে লাগে নাই। সুতরাং যারা তাকে মিথ্যা ভাবে বিচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তুমি তাদেরকে ঠিক এইভাবে বিচার করো। তাহলে এই হাদিস অনুযায়ী এই অভিসম্পত্তি সরাসরি চলে গেছে শেখ হাসিনার দিকে, আর শেখ হাসিনা সেই জালেম এবং তিনি মিথ্যা বিচার করেছেন বিধায় সেখান থেকে আর আকাশের দিকে তাকে উঠতে হয় না। ওই বিচারটি, ওই অভিসম্পত্তি তার উপরেই পতিত হয়েছে। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাই বলি কেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি যে ইজলাসে দাঁড়িয়ে বলেছিলেন, যে বিচারক তাকে ফাঁসির রায় শুনিয়েছিলেন, সেই বিচারকের সামনে তিনি বলেছিলেন, মাননীয় জজ,
এই বিচারের আদালত, এই আদালত যেন চলতে থাকে, এই বিচারিক প্রক্রিয়া যেন বন্ধ না হয়, এটি যেন স্থগিত হয়ে না যায়। কারণ একদিন শেখ হাসিনাকেও ঠিক এইভাবে এই বিচারে এখানে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার পরিণতিও ঠিক এই রকমই হবে। এটাও তো একটা অভিসম্পাদ। তাহলে দুটি অভিসম্পাদ যদি তারা যদি ভুল থেকে থাকতেন, তারা যদি জুলুমের শিকার না হয়ে থাকতেন, তারা যদি মজলুম না হতেন, আর হাসিনা যদি জালেম না হতো, তাহলে ওই অভিসম্পদ তাদের উপরেই ফিরে আসতো এবং তাদের পরিবারের কারো কেউ ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা কোরআনের ওই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে যেটি দেখতে পাই যে না, তাদের দুজনের দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং স্বয়ং শেখ হাসিনার উপরে গিয়ে এই অভিসম্পদ পতিত হয়েছে। সুতরাং সন্দেহাতীত ভাবে এটি প্রমাণিত হয় যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছিল, ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করেছিল, সম্পূর্ণ বিনা দোষে নির্দোষ ব্যক্তি ছিলেন। তারা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শুধু তাদের মান সম্মান খোয়ানোর জন্য, নষ্ট করার জন্য, তাদের দলীয় কর্মকাণ্ডকে প্রশ্নের মুখে ফেলানোর জন্য এবং তার নিজের আখের গোছানোর জন্য, তার নিজের সুবিধা বৃদ্ধির জন্য তিনি এই কাজটি করেছিলেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে, মিথ্যা কেসে তাদেরকে ফাঁসিয়ে হত্যা করেছিলেন। আর যার কারণে তাদের অভিসম্পদ তার উপরে পতিত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আজ শেখ হাসিনার ঠিক সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। শেষে একটি কথাই বলবো, বাংলাদেশের জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের চাওয়া, এই যে এতগুলো প্রাণ, এতগুলো ইমানদার মুমিন বান্দাদেরকে তিনি যে এইভাবে হত্যা করেছেন, দুইজন ব্যক্তি মিলে, আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা, এই দুইজনের যেন একটা ফাঁসির দড়িতে, একই ফাঁসির দড়িতে একসাথে ঝুলিয়ে শাহবাগের মোড়ে টাঙিয়ে তাদেরকে যতক্ষণ দেহ থেকে নিঃশ্বাস বের না হয় ততক্ষণ তাদেরকে ঝুলিয়ে রেখে